নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কবল থেকে উপকূলবাসী 2 দিন হল রক্ষা পেয়েছে। এরই মধ্যে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে শিগগিরই দেশে আবার বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময় উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা 2 থেকে 3 দিন আবারও বৃষ্টি বাড়তে পারে। এদিকে বৃষ্টিপাত কমে যাওয়ায় সারা দেশের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসেরও ঘরে পৌঁছেছে। রাজারহাটে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় রেকর্ড করা হয়েছে 34.8 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আভাসও রয়েছে। অন্যদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা বিভাগের নদ নদীর পানি ধারাবাহিকভাবে কমে আসতে শুরু করেছে। অপরদিকে আগামী 4 দিন রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়তে পারে। তবে পানি বাড়লেও তা বিপদসীমার নিচে থাকতে পারে। দেশের বিভিন্ন নদ নদীর 116টি পয়েন্টের মধ্যে 24টিতে পানি বাড়ছে ও বাকিগুলোতে কমছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিবে। এদিকে খুলনা, বাগেরহাটে হঠাৎ করে বৃষ্টি বেড়ে গেছে। উজানে ভারতের গঙ্গা অববাহিকায় বৃষ্টি বেড়েছে। ওই বৃষ্টির পানি গঙ্গা ও পদ্মা অববাহিকায় পানি বাড়িয়ে দিয়েছে। আগামী 2 দিন ওই 2 নদীর অববাহিকায় পানি 1 থেকে 2 মিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ওই পানি বিপদসীমার ওপরে যাবে না বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।